এতদিন শুধু রেলের স্টাফ ও তাদের পরিবারের সদস্যদের জন্য নির্ধারিত থাকলেও এখন থেকে বহিরাগতরাও সেবা নিতে পারবেন চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালে, যা উন্মুক্ত করা হয় গেল বুধবার। আপাতত বহির্বিভাগের সেবা মিললেও পর্যায়ক্রমে চালু হবে রোগী ভর্তি। এজন্য সরকারের কাছে বরাদ্দ চেয়েছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল সিআরবি এলাকায় 4 একর জায়গার উপর নির্মিত হাসপাতালটির অধিকাংশই অব্যবহৃত থাকে বছরের পর বছর। 102 শয্যার হাসপাতালে রোগী থাকে হাতে গোনা 2-4-5 জন, ফলে অধিকাংশ বেড থাকে রোগী শূন্য। চট্টগ্রামবাসী চিকিৎসা সেবা নিশ্চিতে তাই এখন থেকে হাসপাতালটিতে রেলের স্টাফ এবং তাদের পরিবার ছাড়া চিকিৎসা নিতে পারবেন বাইরের রোগীরাও। ইতোমধ্যে চালু হয়েছে হাসপাতালের বহির্বিভাগ। আগে থেকে থাকা 7 জন কনসালটেন্ট, 4 জন মেডিকেল অফিসার আর 6 জন নার্স দিয়ে আপাতত চলছে হাসপাতালটি। সেবা মোটামুটি ভালোই আছে, নেট অ্যান্ড ক্লিন আছে, সব দিক দিয়ে ভালো আছে, কিন্তু খাবার এখানে দেওয়া হয় না। এমনি সেবা আসে দেখতে, মাঝে মাঝে আসে। এতদিন ঝিমিয়ে ঝিমিয়ে ডিউটি করলেও সর্বসাধারণের জন্য হাসপাতালটি উন্মুক্ত করে দেয় খুশি কর্মীরাও। যে কোনো লোক এখানে চিকিৎসা নিতে পারবে এরকম ব্যবস্থার সুযোগ সৃষ্টি করা হয়েছে। এই জন্য আসলে আমরাও কর্মচঞ্চলী স্প্রে পাবো। ডাক্তার থাকলে রুগী মনে কর মোটামুটি সাপোর্ট পাবে এবং চিকিৎসা পাবে। আগে তো ডাক্তারই ছিল না। রুগী না থাকলে আমাদের একা বসে থাকতাম, এখন রুগী থাকলে কর্মব্যবস্থার মাধ্যমে দিনটা যাবে, আমাদের ভালো লাগবে। তবে বহির্বিভাগের রোগীদের আপাতত থাকছে না হাসপাতালে ভর্তির সুযোগ। সেই সেবা মিলতে লাগবে আরও কিছুদিন। এতদিন রেল নিজেদের অর্থায়নে হাসপাতালটি পরিচালনা করলেও নতুন করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাওয়া হয়েছে বরাদ্দ। তা হাতে পেলে মিলবে পূর্ণাঙ্গ সেবা, বাড়ানো হবে লোকবল। এটা আসলে পেশেন্টের রেসপন্সের উপর ডিপেন্ড করছে। যদি আমাদের 1 মাসের মধ্যেই খুব আশানুরূপ পেয়ে যাই আমরা রেসপন্স, তাহলে হয়তো পরবর্তীতে আমরা ইনডোর তার পরের মাসেই শুরু করে ফেলতে পারি। তো আমরা এটা বাজেট চেয়েছি, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এটা থেকে কাজ হচ্ছে। তো এটা থেকে যখন আমরা পর্যাপ্ত পরিমাণ ওষুধ পেয়ে যাব, তখন আমাদের এটা ফুল ফাংশনিং হয়ে যাবে আর কি। শুরুর পর প্রথম দিনে বহির্বিভাগে সেবা নিয়েছে 13 জন, যা দ্বিতীয় দিন এসে দাঁড়ায় 35 জনে। হাসপাতালটিতে রয়েছে 2 সিটের 8টি কেবিন। তবে যক্ষ্মা রোগী না থাকায় এখনও সম্পূর্ণ বন্ধ অবস্থায় রয়েছে পাশের রেলওয়ে বক্ষব্যাধি হাসপাতালটি। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।